Hello guys, welcome to our channel Travel Engine and welcome to another vlog. আজকে আমরা যাচ্ছি মাথাভাঙা থেকে চিলাপাতার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি চিলাপাতা আমাদের মাথাভাঙা থেকে খুব একটা ডিস্টেন্স নেই, আমাদের চিলাপাতা মাথাভাঙা থেকে 60 কিলোমিটার দূর। হাতে খুব কম সময় থাকলে আমরা চিলাপাতার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকেও সময় খুব কম হাতে, অনেকটাই দেরি করে বেরিয়েছি, অনেকটাই আগে বেরোনোর কথা ছিল। এখন বাজে 1:40। তো এই টাইমে আমরা বেরিয়েছি, তার জন্য ভাবলাম যে দূরে কোথাও যাব না, আমরা এখন চিলাপাতায় যাই, একটু চিলাপাতাটাকে এক্সপ্লোর করি। এবং আমাদের আগের ভিডিওতে অনেকেই অনেক ভালো সাপোর্ট করেছে এবং অনেকেই ভালো কমেন্ট করেছে, তার জন্য আমরা ইন্সপায়ার হয়েছি ভিডিও করার। তো সেই জায়গাতে আজকেও যাচ্ছি নতুন ভিডিও করার। দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমরা আছি হিন্দুস্তান মোড় মাথাভাঙার থেকে খুবই কাছে। তো হিন্দুস্তান মোড় থেকে দোলং মোড় যাবো এবং দোলং মোড় দিয়ে পূর্ণিবাড়ি হয়ে সোনাপুর হয়ে চিলাপাতা ঢুকবো। আমাদের মাথাভাঙা থেকে যেতে গেলে রোডটা এইভাবেই যেতে হয়, এই দিক দিয়ে যেতে হয়, আর একটু ফালাকাটা দিয়েও যাওয়া যায়, আবার কোচবিহার থেকে ডাইরেক্টও যাওয়া যায়। মেইন হচ্ছে চিলাপাতা হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো যারা ট্যুরিস্ট আসতে চান, ঘুরতে চান চিলাপাতায়, জঙ্গল সাফারি করতে চান, তাদেরকে আসতে হবে আলিপুরদুয়ার থেকে। আপনাদের আলিপুরদুয়ার আসতে হবে, তারপর আলিপুরদুয়ার থেকে গাড়ি করে চিলাপাতা আসতে হবে। তো চিলাপাতা আমরা আজকে জঙ্গল সাফারি করবো না, নাজারা এনজয় করো। সামনে যে ট্রাফিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘোকসারডাঙ্গা হাই রোড সবাই বলে। এটা ঘোকসারডাঙ্গার মেইন ট্রাফিক মোড়। আমরা ডান দিকে চলে যাব এবং বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা শিলিগুড়ি যায়, এবং আমরা ডান দিকে টার্ন নিয়ে কোচবিহারের রাস্তায়, এবং এইদিকেই আমরা পূর্ণিবাড়ি হয়ে যাব। এখন আমরা আছি পূর্ণিবাড়ি। এটা হচ্ছে পূর্ণিবাড়ি মোড়। ডান দিকে চলে গেল রাস্তাটা কোচবিহারের দিকে, এবং আমরা যাব বাঁ দিকে সোনাপুরের দিকে। হ্যাঁ, এখানেই পূর্ণিবাড়িতে রয়েছে আমাদের উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়। ডান দিকে দেখতে পাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়টি একদম পূর্ণিবাড়ি বাজারের ওপরেই রয়েছে। এই জায়গাটা হচ্ছে সোনাপুর, এটা হচ্ছে সোনাপুর বাজার। তো সামনে যে ট্রাফিকটা রয়েছে, ট্রাফিকের ডান দিকে চলে যায় আলিপুর, এবং বাঁ দিকে টার্ন নিয়ে যদি আপনি সোজা চলে যান তাহলে ফালাকাটা। আমরা বাঁ দিকে টার্ন নিয়ে আবার ডান দিকে টার্ন নেব, ডান দিকে চলে যাব আমরা চিলাপাতা। আমরা সোনাপুর ক্রস করলাম। তো এখন আমরা মথুরা চা বাগানের দিকে। আজকে আমাদের সাথে আছে সুব্রদা এবং বুবাইদা। এর আগের দিন তো পরিচয় করিয়ে দিয়েছি, আমাদের টিম মেম্বার। আজকেও তারাই আমার সাথে আছে, এবং আমরা যেখানেই ট্রিপ করি একসাথেই যাই, একসাথেই বেশি এনজয় হয়। সব থেকে বেশি এনজয় হয় আমরা তিনজন যখন যাই একসাথে। হ্যালো বন্ধুরা, আমরা প্রায় চিলাপাতার কাছাকাছি চলে এসেছি। এখন আমরা মথুরা বাগানের এই জাস্ট ঢুকবো। এই যে পাশেই দেখতে পাচ্ছেন মথুরা বাগান, মথুরা টি স্টেটের। এখানে সাপ্তাহিক বাজার হয়। এখন আমরা মথুরা বাগান হয়ে চলছি চিলাপাতা থেকে। সামনেই চিলাপাতা, আর কয়েকশো মিটার পরে আমরা পৌঁছে যাব চিলাপাতা ফরেস্ট।
আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে যায়। এই রাস্তাটা সোজা গিয়ে হাসিমারায় ওঠে। তো আমরা সোজা যাব না, আমরা যাব ডান দিকে। ডান দিকে বিভিন্ন রিসর্ট রয়েছে। আপনারা চাইলে এখানে এসে এই রাস্তা ধরে গিয়ে যে কোনো রিসর্টে থাকতে পারেন এবং এখানে একটা পার্কের মতন করা রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো। মানে চিলাপাতা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে একটা জায়গা করে দিয়েছে, পিকনিক স্পট বা এখানে পার্কের মতো করেছে, যেখানে সবাই একসাথে গল্পগুজব করে, বসে এবং অনেকেই বাইরে থেকে যারা আসে টুরিস্ট তারা একটু বসে এখানে টাইম স্পেন্ড করে। তো এই জায়গায়ও লেখা আছে আই লাভ চিলাপাতা। এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে গাছ, মাঝখানে একটু বসার জায়গা। টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভালো লাগলে একটু কমেন্ট করে দেবে।